আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আপনাদের তৃতীয় ক্লাস, 10 দিনের কোরআন শিক্ষার তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাসটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। আজকের ক্লাসে আমি কি শিখাবো আপনাদের সেটা প্রথমে বলে নিই। আজকের ক্লাসে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রথমে আরবি 29টি অক্ষর আমরা শিখে ফেলেছি, তাই না? এই 29টি অক্ষরের ভিতরে, মানে শব্দের ভিতরে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে আসলে উচ্চারণটা কেমন হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। মানে আকৃতিটা কেমন হয় সেটা শিখবো। আর হরকতের উচ্চারণ আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আজকের ক্লাসে কিন্তু আমি আপনাদের কাছে পড়াটা শুনবো, অর্থাৎ দেখা যাচ্ছে যা শিখাবো কোরআন থেকে আমি আপনাদের একটু উচ্চারণটা শুনবো। ঠিক আছে? ওকে, তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم একসাথে বলেন। بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, দেখেন, আল্লাহর অশেষ রহমতে আমরা প্রথম দুইটি ক্লাসে আরবি 29টি অক্ষরই শিখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রদত্ত কিতাব আল কুরআন শিখার জন্য আমাদের একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দুইটি ক্লাসে আরবি 29টি অক্ষর শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই ক্লাসে আমরা এই 29টি অক্ষর শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কেমন আকৃতিতে আসে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। এবং মাত্র দুইটা চিত্রের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ শিখবো। আল্লাহ তাআলা আমাদের শিখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আমরা শিখে ফেলি। এখন প্রথমে আমি আপনাদের একটা চিত্র এখানে এঁকে দেখাচ্ছি, খেয়াল করবেন সবাই ইনশাআল্লাহ। দেখেন, এক দাঁত। ওকে, এটা কিন্তু আপনাদের লিখতে হবে। ঠিক আছে? আপনাদের অবশ্যই খাতা নিয়ে লিখতে হবে এবং খেয়াল করতে হবে আমি কিভাবে কি করি। পরে ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং আপনারা প্র্যাকটিস করে সেটা খাতায় লিখবেন, ছবি তুলবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এক দাঁত, তারপরে গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। ঠিক আছে? ওকে, আবার দেখেন, এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। ওকে, এটা ক্লিয়ার আপনারা? ওকে, আমি প্রথমে আপনাদের আরেকটা বিষয় আমার বলা উচিত ছিল যে আরবি 29টি অক্ষর, এই 29টি অক্ষরের ভিতরে কিছু অক্ষর এমন আছে যে যারা একটা অক্ষর তার সামনের অক্ষর এবং পিছনের অক্ষরের সাথে মিলিত হয়। ঠিক আছে? ওকে, আমি এইটা আপনাদের কোরআন থেকে দেখাবো ইনশাআল্লাহ। এক্ষুনি আমাকে একটুখানি টাইম দেবেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে, আপনাদের আমি এক্ষুনি দেখাতে পারতেছি। ওকে, আপনারা স্ক্রিনে খেয়াল করবেন। দেখেন, এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? এই বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন, এখানে প্রথমে কি বিসমিল্লাহ, বা বা অক্ষরটা তার সামনের অক্ষরের সাথে মিলিত হয়েছে। আবার মিম অক্ষরটা তার ডান আগের অক্ষরের সাথে মিলিত হয়েছে। এরপরে আমি যদি আরেকটু বড় অক্ষর দেখাই, বড় শব্দ দেখাই, যেমন লাম অক্ষর তার পরের অক্ষরের সাথে মিলিত হয়েছে, এখানে লাম অক্ষর পরের মিমের সাথে মিলিত হয়েছে।
তারপরে ইয়ার সাথে মিলিত হয়েছে, নুনের সাথে মিলিত হয়েছে। কিছু অক্ষর আছে তার আগে এবং পরে দুই জায়গায় অক্ষরের সাথে মিলিত হয়। আর কিছু অক্ষর আছে যে সে শুধুমাত্র তার আগের অক্ষরের সাথে মিলিত হয়, পরে কোনো অক্ষরের সাথে মিলে না। এরকম অক্ষর রয়েছে 7টি। আরবি 29টি অক্ষর কয়টি? 29টি অক্ষর। আরবি অক্ষর কয়টি? 29টি, তাই না? এই 29টির ভিতরে 7টি অক্ষর যে তার সামনের অক্ষরের সাথে মেলে না। ঠিক আছে? যেমন আমি যদি এখানে আপনাদের দেখাই, এই যে আলিফ, আলিফ অক্ষরটি তার সামনে লামের সাথে কিন্তু মিলিত হয় নাই। এটা কি বুঝতে পেরেছেন? ওকে, এই আলিফ অক্ষর লামের সাথে মিলিত হয় নাই। তারপরে আমি আরো কয়েকটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন, এই যে ওয়াও, ওয়াও অক্ষর তারপরে সামনের অক্ষরের সাথে মিলিত হয় নাই। ডাল, তার সামনের অক্ষরের সাথে মিলিত হয় নাই। এরকম 7টা অক্ষর আছে। এই যে র, তার সামনের অক্ষরের সাথে মিলিত হয় নাই। এ আলিফও মিলিত হয় নাই। তাহলে দেখেন আমরা কি বুঝতে পারতেছি কি, যে কিছু অক্ষর আছে যেগুলো তার সামনের অক্ষরের সাথে বা তার পরের অক্ষরের সাথে মিলিত হয় না। এরকম অক্ষর রয়েছে 7টি। আমরা সে 7টি অক্ষর একটু শেষে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বাকি যে 22টি অক্ষর থাকে সে অক্ষরটি মাত্র 2টা চিত্রের মাধ্যমে আমরা শিখব। তাহলে প্রথম চিত্র আমি এখানে আপনাদের এঁকে দেখিয়েছি। ওকে, এখন এই যে এক দাঁত, এই যে এক দাঁত, এক দাঁতে কয়টা অক্ষর জানেন আপনারা? ওকে, আমরা জানার আগে আমাদের এটা এখন কি করতে হবে জানেন? এটা আমাদের এক একটা করে লিখতে হবে। যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। ওকে, দেখেন আপনারা এখানে প্রথমে এক দাঁত, এক দাঁত দিয়ে কয়টা অক্ষর হয় আমি দেখাচ্ছি। ওকে, এক দাঁত দিয়ে প্রথমে এই যে এক দাঁতের নিচে যদি এক নুক্তা হয় তাহলে কি অক্ষর হয়? আমরা সবাইকে বলবো যে আপনারা যখন আমি এভাবে জিজ্ঞাসা করব সাথে সাথে আপনারা কমেন্টে লিখবেন যে এক দাঁত দিয়ে এক দাঁতের নিচে যদি এক নুক্তা হয় তাহলে এ অক্ষরটা হয়। এক দাঁতের নিচেই এক নুক্তা, তাহলে কি অক্ষর হবে? সবাই বলেন তো ইনশাআল্লাহ একসাথে, সবাই বলেন তো কি হবে সবাই? বা, মাশাআল্লাহ। তাহলে এক দাঁতের নিচে যখন এক নুক্তা হয় তখন সেটা হয় বা। ওকে, এখন এটা হলো কি শব্দের শুরুর রূপ বা শব্দের প্রথম রূপ। আর এই বা অক্ষরের প্রথম রূপ যেটা শব্দের প্রথমে আসে এভাবে। ঠিক আছে? এখন শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসে দেখেন। ওকে, আমি এভাবে আপনাদের একটু দাগ দিয়ে দেখাই, তাই না হলে আপনারা বুঝতে পারবেন না হয়তো। না, ওইভাবে দাগ দেওয়ার দরকার নেই। দেখেন এরপরে শব্দের মাঝখানে যখন আসবে তখন তার ডান দিকেও আগেও কিছু অক্ষর থাকবে, বাম দিকে বা পরেও কিছু অক্ষর থাকবে। ঠিক আছে? এই যে দেখেন এক দাঁতের নিচে এক নুক্তা বা। ওকে, এরপরে দেখেন শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির আসবে। ঠিক আছে? এই যে এটা কি অক্ষর? বা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এক দাঁতের নিচেই এক নুক্তা হলে কি হবে? আবার আর সবাই বলেন তো, সবাই সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার আমি আপনাদের যেটা বলি দেখেন, এক দাঁতের নিচে বললাম। এবার যদি এক দাঁতের উপরে একটা নুক্তা হয় তাহলে কি হয় দেখেন। এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হবে? এই যে এক দাঁতের উপরে এক নুক্তা, তাহলে কি হয় সবাই বলেন তো, সবাই জোরে জোরে বলেন। নুন, এক দাঁতের উপরে এক নুন, নুক্তা হলে নুন। ঠিক আছে? চার আলিফ টান হবে কিন্তু এই অক্ষরে। ওকে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে? শব্দের মাঝখানে আসলে এমন আসবে। ঠিক আছে? ওকে, এখানে দুইজন হাত তুলেছেন, তাদের আমি কথা বলতে দিব, কিন্তু তার আগে এটা একটু ক্লিয়ার করি। এই যে দেখেন এক দাঁতের উপরে মাঝখানে আসলে এমন আসে, এই যে এমন। ঠিক আছে? উপরে এক নুক্তা থাকলে নুন হলো। এবার শব্দের শেষে কি? শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির থাকে। ঠিক আছে? ওকে, আমি এটা আহ, আর একটু ভালোভাবে লিখি। ওকে, এই যে এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন হয় আর শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির হয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, হাত তুলেছিলেন হাসানুল্লাহ ভাই। জি, আপনি বলুন, কিছু একটা বলতে চাচ্ছেন। আনমিউট হয়ে কথা বলতে হবে ভাই, বলেন। হ্যালো। জি, আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি? জি।
না, আমি তো দ্বিতীয় ক্লাসটা ভিডিও পাই নাই, করতে পারি না। ওইটা কিভাবে পাবো এই জন্য জিজ্ঞেস করছি। ওকে ভাই, আমাকে অবশ্যই আপনি পার্সোনাল ভাবে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা দিয়ে দিব, কিংবা কল করলেও দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে এক দাঁতের উপরে এক নুক্তা হলে সেটা নুন হয়, আর এক দাঁতের নিচে যদি এক নুক্তা হয় সেটা হয় বা। ঠিক আছে এটা? ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনারা বুঝতে পারতেছেন। এরপরে দেখেন, যদি এই উপরের এক নুক্তা একটা না হয়ে যদি দুইটা হয় তাহলে কি হবে? খেয়াল করেন কিন্তু সবাই, যদি উপরে একটা না হয়ে দুইটা নুক্তা হয় কি হবে? সবাই একসাথে জোরে বলেন তো, জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা হলে তা হবে, কি হবে? তা। ঠিক আছে, এরপরে দেখেন, শব্দের মাঝখানে আমাদের যখন এক দাঁতের উপরে দুই নুক্তা হবে তখন কি হবে? সবাই দেখেন, এই যে এটা কি অক্ষর? সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। তা। মাশাআল্লাহ। আর শব্দের শেষে আসে কি? অনেকটাই পূর্ণ আকৃতির মতো আসে। এই যে, আপনারা তো চিনতে পারতেছেন আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু ক্লাস থেকে আসলে চলে যাচ্ছে, হয়তো দেখতেছে যে এ তো আমি পারি। দেখেন, পারেন সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক জিনিসের কি, আপনি তিন তলায় উঠবেন, যদি দুই তলা বাদ দেন তাহলে কি তিন তলায় উঠতে পারবেন? হয় আপনার হাত পা ভাঙবে যদি আপনি সেভাবে চেষ্টা করেন, কিংবা তিন তলার থেকে আপনি দুই তলায় আসবেন বা এই নিচ তলায় যদি লাফ দেন, তাহলে কি হাত পা ভাঙবে না? এজন্য আমি বলবো যে আপনারা কেউ ক্লাসটা এভাবে মিস করবেন না, ক্লাসটা সম্পূর্ণটা করেন। আপনি পারেন, তারপরে কি হয়েছে, আপনার তো সব হচ্ছে। এজন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত আপনাদের করা উচিত। ওকে, এখানে অনেকেই আপনারা সাউন্ড পাচ্ছেন না, যেমন এখানে দেখতে পাচ্ছি একজন আছে আলী, তারপরে আরো একজন কে আছে, তারপরে নার্গিস খানম না কে আছে। ওকে, যাই হোক, যারা সাউন্ড পাচ্ছেন না অবশ্যই আপনারা আমাদের নাম্বারে আপনারা কল করেন, আমাদের এখান থেকে আপনাদের বুঝাই দেবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এক দাঁতের উপরে দুই নুক্তা হলে তা হয় এটা বুঝতে পেরেছি। এখন যদি ওই এক দাঁতের উপরে তিন নুক্তা হয় তাহলে কি হবে আমরা সেটা দেখবো এবার। দেখেন, ওকে, দেখেন সবাই, এই যে এক দাঁতের উপরে তিন নুক্তা, তাহলে কি হবে? সবাই একসাথে জোরে বলেন তো, জোরে জোরে, জোরে জোরে, আমি দেখবো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই অক্ষরটা কিভাবে উচ্চারণ হয় জানেন? এই জিহ্বার আগা, এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করে আপনারা উচ্চারণ করবেন। তা, তা, তা। ওকে, এখানে ইব্রাহিম ভাই বলছে 0067 মনে হয় আপনার রোল, যে আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন না। আমি বলবো যে আমাদের এখান থেকে যেন কল দেওয়া হয় এক্ষুনি ভাইকে। ওকে, তাহলে থা, এই অক্ষরটা এক দাঁতের উপরে তিন নুক্তা হলে থা হয়। ঠিক আছে? ওকে, 03 রোল ইব্রাহিম ভাই, 0017 নামে রয়েছে ইব্রাহিম, একটু কল দিতে হবে ইমার্জেন্সি। জি, ওকে, তারপরে দেখেন, এখন যদি এই তিন দাঁত, মানে কি বললাম, এক দাঁতের উপরে যদি তিন নুক্তা শব্দের মাঝখানে এভাবে আসে তাহলে সেটাও কি হবে? সবাই একসাথে বলেন তো, সবাই জোরে জোরে, সবাই বলেন। ওকে, মাশাআল্লাহ। আর শব্দের শেষে কি আসে? শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির আসে। ঠিক আছে? ওকে, এটা অনেকটা নুনের আকৃতির হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, এই যে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আপনারা কি পারবেন না ইনশাল্লাহ? অবশ্যই পারবেন, আর আপনাদের ভিতরে অনেকে আছে যারা এগুলো পারে। কিন্তু বিষয়টা হয়েছে কি, আমাদের তো শিখতে হবে। আমাদের একটা আরবি হরফ পড়লে কি কমপক্ষে 10টা নাকি হয়, তাই না? ওকে, এটা ক্লিয়ার। এবার যদি এক দাঁতের নিচেই দুই নুক্তা হয় আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন, এক দাঁত, এক দাঁতের নিচে যদি দুই নুক্তা হয় সেটা হয় ইয়া। ওকে, সবাই একসাথে বলেন তো, এক দাঁতের নিচে দুই নুক্তা হলে কি হয়? সবাই জোরে জোরে, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। ওকে,
এখন হ্যাঁ দেখেন, যদি শব্দের মাঝখানে আসে ইয়া অক্ষরটি তাহলে কেমন আসে? এই যে এমন আসবে। সবাই বলেন তো এই অক্ষরটা কি? সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আর শব্দের শেষে কেমন আসে? শব্দের শেষে এরকম আসে। আবার অনেক জায়গায় শুধুমাত্র এরকমও আসে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি এটা আরেকটু ছোট আকারে লিখি, কারণ নিচে আমাকে একটু একটা জিনিস দেখাতে হবে। অনেক জায়গায় আবার শব্দের শেষে এরকমও আসে, আর এখানে দুই নোক্তা হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এক দাঁতে দিয়ে কয়টা নোক্তা, মানে এক দাঁতে কয়টা অক্ষর হলো? 5টা অক্ষর হলো। ওকে, এখানে আফরোজা পারভিন, আপনি মনে হয় কোনো কথা বলতে চাচ্ছেন। প্লিজ আপনি আনমিউট হবেন, আনমিউট হয়ে একটু কথা বলেন, কি বলতে চাচ্ছেন? হুজুর আমি এইমাত্র ঢুকছি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওকে আপু। ঠিক আছে আপু, আপনি বুঝতে না পারেন সমস্যা নেই। আমাদের এই ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, আপনি অবশ্যই ইনশাল্লাহ দেখে নেবেন একটু, হ্যাঁ। আর যদি না পারেন তখনও বুঝতে আমাদের অবশ্যই কিন্তু জানাবেন, কল করবেন, আমরা ইনশাল্লাহ আবার প্রয়োজনে বুঝাই দেবো আপনাদের। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এক দাঁত দিয়ে 5টা অক্ষর শিখেছি। তাহলে কি 22টা থেকে 5টা গেল, আর কয়টা বাদ থাকলো? 17টা অক্ষর। তাহলে এখন আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। ওকে, আমি এটার পিডিএফ এবং পিএনজি দুইটাই সেভ করে রেখেছি, আপনাদের ইনশাল্লাহ এটা দিয়ে দেওয়া হবে। ওকে, এখন আমরা তারপরে যাচ্ছি। তারপরে আমরা কি করব? তারপরে দেখেন, ওহো আমি সব মুছে ফেলেছি, সরি। ওকে, আমাকে একটুখানি টাইম দেবেন, আমি এগুলো জাস্ট একটু মুছে দিই। ওকে, আমরা তাহলে কি এক দাঁত দিয়ে কি কি অক্ষর পাইলাম? বা, তা, সা, নুন, ইয়া। এই যে 5টা অক্ষর, আমরা এই 5টা অক্ষর শিখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কি হবে? আমি তোমার কি করব জানো? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার উপরে দেওয়া নিয়ামতকে ছিনিয়ে নেব। আর কি হবে? যদি আমরা কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ তাআলা সেই নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেবেন। যদি আমরা এই যে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আরো তাড়াতাড়ি শিখার তৌফিক দেবেন, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা অকৃতজ্ঞ হই, তাহলে আমাদের থেকে এটা নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। আর ওই অকৃতজ্ঞ হলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি আমাদের উপরে আরোপিত হবে। সেটা দুনিয়ার ভিতরেই আসবে এবং দুনিয়ার বাইরে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের জন্যও। ওকে, এখন আমরা এই গোল মাথা দিয়ে আমরা অক্ষর শিখবো। খেয়াল করেন সবাই, এই গোল মাথা দিয়ে কয়টা অক্ষর দেখেন? গোল মাথা শব্দের শুরুতে যদি এভাবে আসে এবং এর উপরে এক নুক্তা হয়, তাহলে সেটা কি হবে? ফা। কি হবে? ফা, ফা। ঠিক আছে? ওকে, তারপরে দেখেন শব্দের মাঝখানে যখন গোল মাথা আসবে তখন এভাবে আসলে সেটাও কি হবে? ফা। ওকে, এরপরে দেখেন শব্দের শেষে আসলে কি হবে? অনেকটাই পূর্ণ আকৃতির মতো আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার খেয়াল করেন, যদি এই গোলমাথার উপরে একটা নোক্তা হলে, আপনারা আমাকে সবাই একটু বলেন তো কি হবে? গোলমাথার মাশাআল্লাহ। এখন যদি দুই নোক্তা হয় এক নোক্তার জায়গায়, তাহলে সেটা কি হবে? সবাই একটু বলেন তো আমাকে। এই যে গোলমাথার উপরে দুই নোক্তা দিলাম, তাহলে কি অক্ষর হলো? সবাই বলেন। ওকে, অনেকে শুধু বলতেছেন কফ, এরকম না, কফ 4 লিপ টেনে পড়তে হয় এটা। ঠিক আছে? ওকে, এখন আমরা শব্দের শেষে যখন এই গোলমাথার উপরে দুই নোক্তা আসবে এমন অনেকটাই পূর্ণ আকৃতির মতো আসবে। ঠিক আছে? তার ডান দিকে কিছু অক্ষর থাকে। ওকে, এখন আমরা এটা কিন্তু শিখে ফেলেছি। তাহলে কয়টা শিখলাম? 5 আর 2 7টা অক্ষর শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এরপরে এখন শিখবো হলো যে 3 দাঁত দিয়ে আমাদের যে অক্ষরগুলোই পাই আমরা, সেটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম একদম সহজে শেখার তৌফিক দান করুন, আমিন, আমিন। আর আমি সবাইকে বলবো, যারা আপনারা নিয়মিত পড়া দিচ্ছেন না, অবশ্যই পড়া দিতে হবে। এবার আমরা এই 3 দাঁত দিয়ে আমরা অক্ষর শিখবো। দেখেন, এই যে 3 দাঁত,
এই যে তিন দাঁত হলো, সবাই এইটা বলেন তো এটা কি অক্ষর? সবাই জোরে 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 বলেন তো। মাশাআল্লাহ। যদি এই তিন দাঁতের উপরে কোনো নুক্তা না হয় তাহলে সেটা হয় সিন। সিন, ঠিক আছে, চার এলিফ টান হবে। আর শব্দের মাঝখানে যদি এই তিন দাঁত আসে এবং তার উপরে কোনো নুক্তা না হয় তাহলে সেটা হবে সিন। আশা করি বুঝতে পেরেছেন। আর শব্দের শেষে কি অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই তিন দাঁতের উপরে যদি তিন নুক্তা হয় তাহলে কি হবে? ওকে, আমি ওটা আর নতুন করে লিখতেছি না, এখানে জাস্ট তিনটে নুক্তা দিয়ে দিচ্ছি। তিন দাঁতের উপরে তিন নুক্তা, তাহলে সবাই বলেন তো এখানে কি অক্ষর হচ্ছে এটা? শিন তিন ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখেন শব্দের শেষে কি অনেকটা একেবারে দেখেন এই যে পূর্ণ আকৃতির মতোই হচ্ছে, তাই না? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শিন কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? তাহলে কয়টা হলো? 5 আর 2 7 আর 2 9টা অক্ষর হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কত দ্রুত আমরা শিখতে পারতেছি। শুধু আমাদের একটু ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু এসব শেখা যায় না। ঠিক আছে, ওকে। এখন আমরা এই সদের মাথা দিয়ে অক্ষর শিখবো। খেয়াল করেন সবাই, এই যে সদের মাথা। সদের মাথা শব্দের শুরুতে এমন আসলে এটা কি অক্ষর হবে? সবাই বলেন তো একসাথে, সবাই সবাই দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, এটা হলো সদ। সদ, ওকে। ওকে, আর শব্দের শেষে যখন এই সদটা আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। এখন এই সদের মাথার উপরে যদি একটা নুক্তা হয় তাহলে কি হবে? একটা নুক্তা হলো তাহলে কি হবে? সবাই একটু বলেন তো, সবাই সবাই জোরে বলতে হবে, জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে কি আমরা কয়টা শিখলাম? 5 আর 2 7 আর 2 9 আর 2 11টি অক্ষর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন এরপরের অক্ষরটি আমরা শিখব। এই যে অক্ষরটি দেখেন, তর মাথা, তাই না? এই তর মাথা যদি শব্দের শুরুতে এভাবে আসে তাহলে কি হলো? কি হলো? ত। শব্দের মাঝখানে যদি ওইটা এভাবে আসে, একটু দেখেন সবাই, তাহলে সেটা হলো ত। আর শব্দের শেষে একেবারে পূর্ণ আকৃতির মতোই আসলো, তাই না? ওকে, শুধু তার ডান দিকে কিছু অক্ষরের সাথে মিলিত থাকলো। ওকে, এটা ক্লিয়ার। এরপরে যে বিষয়টা রয়েছে, এর উপরে যদি একটা নুক্তা হয়, সবাই বলেন তো এই অক্ষরটা তাহলে কি হলো? একটা নুক্তা হলো, তাহলে কি হলো? সবাই বলেন, সবাই জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেখেন কয়টা অক্ষর শিখে ফেললাম? 5 আর 8, 13টা অক্ষর আলহামদুলিল্লাহ আমরা অতি অল্প সময়ে শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এত সময় একটা বিষয়ে আলোচনা করতেছিলাম, যাই হোক ওটা সিদ্ধান্তহীন অবস্থায় আছে, থাক, সমস্যা নাই। এখন আমরা এরপরে আরেকটা যে চিত্র আছে আমরা সেটা কি করব? সেইটা আমরা এখন শিখব। দেখেন, হা এর মাথা, কি বললাম? হার মাথা, আইনের মাথা, লাম, তারপরে হা, মিম, ঠিক আছে? হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম, এই চিহ্ন দিয়েও আমাদের কিছু অক্ষর আমরা পাই। সেটা দেখেন, এটা কি হার মাথা না? ওকে, আমি একটু ভিন্ন কালার নিয়ে আসি, একটু খেয়াল করেন। এই যে, এটা এটা কি অক্ষর? সবাই একসাথে বলেন তো, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ। এই হা শব্দের মাঝখানে যখন আসে তখন কেমন আসে? এভাবে আসে, ঠিক আছে? আর শব্দের শেষে অনেকটাই পূর্ণ আকৃতির মতো আসে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে সেটা কি অক্ষর হয়?
সবাই বলেন তো এর উপরে একটা নুক্তা হলে কি অক্ষর হয়? জোরে জোরে বলেন, জোরে জোরে। খ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমার মনে হয় আপনারা ক্লিয়ার। এখন এই নুক্তাটা যদি নিচে আসে, কি বললাম আমি? এই অক্ষরটা যদি মানে এই নুক্তাটা যদি নিচে আসে তাহলে কি হবে? সবাই একটু একসাথে বলেন তো, সবাই সবাই। হ্যাঁ, ওকে, সবাই এবার বলেন। মাশাআল্লাহ। তাহলে কি আপনারা কিন্তু আরো 3টা অক্ষর শিখতে পারলেন, তাই না? তাহলে 13 3 16টা হয়ে গেল। এরপরে আর কি আছে দেখেন। আমি এটা আপনাদের একটু মুছে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হয়। ওকে, এরপরে দেখেন, এই যে আইন, আইনের মাথা দিয়ে 2টা অক্ষর রয়েছে। এই যে প্রথমটা হলো এই, ঠিক আছে? ওকে, এটা ইয়ার মতো হয়ে গেছে অনেকটাই। ওকে, এই যে, আর শব্দের মাঝখানে আসলে এটা একটু ভিন্ন আকৃতির হয়, এই যে। আর শব্দের শেষে আসলে এই যে এভাবে হয়, ঠিক আছে? আপনারা এটা বলেন তো, আমি এটা কি অক্ষর লিখলাম? সবাই বলেন, সবাই। শব্দের শুরুতে আসলে এভাবে, মাঝখানে আসলে এরকম, আর শেষে আসলে এরকম হয়। ওকে, এখন এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে কি হবে? সবাই বলেন তো, সবাই সবাই একসাথে বলেন, জোরে জোরে। একটা নুক্তা হলো তাহলে কি হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে কি আপনার কিন্তু এটা ক্লিয়ার যে আপনাদের এটা একেবারে সহজ হলো, তাই না? যে আইন অক্ষরটা শব্দের মাঝখানে, শব্দের শুরুতে এবং শব্দের শেষে কেমন আসে। এখন আমরা তারপরে যাব লামের মাথা দিয়ে কি কি অক্ষর আছে সেটা শিখবো। এই যে লামের মাথা, শব্দের শুরুতে যদি লাম এর মাথা এভাবে আসে, এই যে এটাই হলো লামের মাথা, তাহলে এটা হবে কি? লাম। শব্দের মাঝখানে যদি আসে তাহলে এরকম আসবে, আর শব্দের শেষে আসলে অনেকটাই পূর্ণ আকৃতির আসে, ঠিক আছে? ওকে, এটা আপনারা ক্লিয়ার? সবাই বলেন তো এটা কি অক্ষর? সবাই। মাশাআল্লাহ। এখন যদি এর মাথায় যদি আড়াআড়ি একটা এরকম দাগ থাকে তাহলে সেটা কি অক্ষর হবে? সবাই একটু বলেন তো, সবাই সবাই। কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবে না। আর শব্দের শেষে আসলে এরকম আসে। সবাই একটু একসাথে বলতে হবে, এটা কি অক্ষর হলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম, তাই না? ওকে, এবার এই জায়গায় আরেকটা জিনিস অনেকের কনফিউজ হয়, সেটা কি জানেন? এই যে মনে করেন এই একটা বা, আর এর সাথে এই যে একটা লম্বা, এখন এটা লাম নাকি আলিফ, এটা অনেকে কনফিউজড হয়। যদি এরকম থাকে, যদি এর পরে এরকম না থাকে, তাহলে যদি এর সাথে এরকম মিলিত কোনো কিছু থাকে তাহলে সেটা হবে লাম, আর যদি মিলিত না থাকে তাহলে এই অক্ষরটা হবে কি হবে? এই অক্ষরটা হবে আলিফ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো তারপরে যে অক্ষরটা আছে। তারপরে কি আছে? তারপরে দেখেন, এই যে এটা শিখবো। এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসে এভাবে। ওকে, আমি একটু ভালোভাবে লেখার চেষ্টা করি। আহ, ওকে, এই যে হা শব্দের শুরুতে এমন আসে, আর শব্দের মাঝখানে আসে এই যে এভাবে, আবার কিছু কিছু জায়গায় আসে এভাবে, ঠিক আছে? আর শব্দের শেষে এই যে এভাবে আসে, ঠিক আছে? হাটা আপনারা বুঝতে পেরেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখানে একজন আর একটু টাইম নিয়ে দেখান, নোট করতে প্রবলেম হয়। ওকে, অবশ্যই নোট করতে আসলে আমাদের ক্লাসের ভিতরেই এটা দেখেন, আমরা এই যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ওখানে পাস করে আপনি নোট করতে পারবেন। ক্লাসের ভিতরেও যতটুকু পারেন সমস্যা নেই, ক্লাসটা করেন আর পরে ভিডিও দেখে আপনারা নোট করবেন, সমস্যা নাই। ওকে, আশা করি সাব্বির ভাই আপনি বুঝতে পেরেছেন বিষয়টি। ওকে, তাহলে আমরা এই হাটা শিখতে পারলাম, তাই না? এরপরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো, দেখেন, এরপরে আরেকটা রয়েছে, এই যে মিম। শব্দের শুরুতে যখন মিমটি আসবে তখন আসবে এমন, ঠিক আছে? আর শব্দের মাঝখানে আসবে কেমন? শব্দের মাঝখানে আবার 2 রকম আসে, আমি একটু দেখাই।
এরকমও আসে। আবার শব্দের শেষে কেমন আসে, এমনও আসে, আবার কিছু কিছু জায়গায় এরকমও আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন মিমটা। ওকে, এরপরে আমরা কি শিখবো? তাহলে কি আমরা 22টা অক্ষর কিন্তু শিখে ফেলেছি। আগে শিখেছি 13টা, আর এখানে শিখলাম কতটা? 13 আর 3 16, 16 আর 2 18 আর 2 20 আর 2 22টি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আমরা অতি তাড়াতাড়ি কিন্তু এই 22টি অক্ষর শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে কেমন আসে আমরা শিখে ফেলেছি। ওকে, এখানে দেখতে পাচ্ছি কয়েকজন হাত তুলে রেখেছেন, এনারা মনে হয় আগের থেকে হাত তুলে রেখেছিল, সেটাই মনে হয়। ওকে, যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। ওকে, এখন আমরা কিছু অক্ষর রয়েছে যে অক্ষরগুলো শব্দের শুরুতে এবং শেষে মিলিত হয়, মাঝখানে মিলিত হয় না। আমরা সেগুলো দেখব, মানে শব্দের শুরুতে মিলিত হয় না, শুধুমাত্র শব্দের শেষে মিলিত হয়। সেই 7টি অক্ষর দেখবো ইনশাআল্লাহ। ওকে, নো সাউন্ড। আহসানুল্লাহ, রোল তোর 13, নো সাউন্ড। ওকে, দেখেন আমার কথার আওয়াজটা আপনারা সবাই পাচ্ছেন কিনা একটু অবশ্যই বলবেন। যারা পাচ্ছেন না আপনারা অবশ্যই একটু বলেন। ওকে, এই মুহূর্তে দুইজন না 3জন আপনারা সাউন্ড পাচ্ছেন না। ওকে, যাই হোক, এখানে নীলুফার বেগম, জি আপু, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। জি আপু, বলুন, আপনি কিছু বলতে চাচ্ছেন। আপু প্লিজ আপনি কথা বলেন, আপনাকে আনমিউট করেছি। আপনি ওখানে আনমিউট অপশন রয়েছে, ওইটাতে ক্লিক করেন। ওকে, আপু মনে হয় শুনতে পাচ্ছে না, কিংবা হয়তো বুঝতেছে না। ওকে, কিছু অক্ষর আছে, 6টা না 7টা অক্ষর, যে 7টা অক্ষর তার সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হয় না। সে 7টা অক্ষর কি কি খেয়াল করেন সবাই। এই যে এটা কি? আলিফ। এটা কি অক্ষর? সবাই বলতে হবে, সবাই বলেন, সবাই। আলিফ। আলিফ। ওকে, তারপরে দেখেন এটা কি অক্ষর? বলেন, বারবার বলেন, বারবার। দাল। মাশাআল্লাহ। তারপরে দেখেন জাল, বারবার বলেন। জাল। জাল। তারপরে এটা কি অক্ষর? সবাই বলেন। র। ওকে, তারপরে এই অক্ষরটা বলেন, সবাই বলেন, সবাই। দাল। না, এটা হলো ঝা। এটা কি বললাম? ঝা। ঠিক আছে, জা। ওকে ওকে। তাহলে কয়টা অক্ষর হলো টোটাল? 5টা। তারপরে আছে ওয়াও, ঠিক আছে। তারপরে আরেকটা অক্ষর আছে, সেটা হলো হামজা। এই যে অক্ষরগুলি রয়েছে, এই অক্ষরগুলি মূলত তার সামনে কোনো অক্ষরের সাথে মিলিত হয় না। ঠিক আছে, আর আগে যে 22টি অক্ষর শিখাইছি, সেই 22টি অক্ষর তার সামনের অক্ষরের সাথে মিলিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন না, আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। আর অবশ্যই যেখানে বুঝতে পারবেন না, সাথে সাথে আপনি কল দিবেন। আমি রাত 12টা পর্যন্ত আপনাদের কলটা রিসিভ করতে পারবো ইনশাল্লাহ। আর সারা দিন আপনারা অবশ্যই যেখানে বুঝবেন না আমাকে ফোন দিবেন, আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই মুহূর্তে আমার এখানে ক্যামেরাটা মনে হয় অফ রয়েছে। ওকে, এবার ঠিক আছে। না, এখন অফ। ওকে, এখন ঠিক আছে। তাহলে কি বললাম আপনি বুঝতে পেরেছেন আশা করি। ওকে, এখন চলুন আমরা এটা কোরআন থেকে একটু দেখি যে 7টি অক্ষর। আমি প্রথমে দেখিয়েছিলাম, তারপরে আরেকবার দেখাই, যেহেতু বলতেছি আমি দেখাবো। ওকে, দেখি আপনাদের থেকে আমি কয়েকজনকে আমি এই প্রশ্নটা করব। যারা অক্ষর একেবারে চিনতেন না, শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন। যারা অক্ষর একেবারে চিনতেন না, শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন, তাছাড়া অন্য কেউ হ্যান্ড রাইজ করবেন না। প্লিজ, আপনারা এমন কেউ আছেন যারা অক্ষর একেবারে চিনতেন না? হ্যাঁ, ওকে, মিজানুর রহমান, জি। ভাই আপনি জি আনমিউট আমি হন। জি ওকে ভাই, আপনি আমাকে বলেন এই অক্ষরটা কি অক্ষর বলেন তো, আমরা এত সময় শিখেছি, বলেন তো। এটা এই মিম যে একটু মনে আগে হইতেছে। শিখলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা মিম। ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরে দেখেন আমরা একটু আগে এই অক্ষরটাও শিখেছি, এই অক্ষরটা কি? আমি এটা আরেকটু বড় করে দিই, হয়তো ও দেখতে পাচ্ছে, দেখতে হয়তো সমস্যা হতে পারে। জি, হ্যাঁ, এটা জি, হচ্ছে লাম। লাম। মাশাআল্লাহ। আর এটা কি অক্ষর? এটা এটা হচ্ছে কাফ। মাশাআল্লাহ। তাহলে কি আপনি ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ?
ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন, এই যে এই অক্ষরটা কি অক্ষর বলেন তো? এই যে এটা, এই যে এটা এক দাঁতের নিচে দুই নুক্তা রয়েছে, তাহলে কি অক্ষর হলো? আহ, একটু মনে বা করে চেষ্টা করতে হবে। বা না, এক দাঁতের নিচে 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 দুই নুক্তা। ইয়া। মাশাআল্লাহ। আর বলেন, এই যে অক্ষরটা আমি এই লাস্টে আমি শিখাইছি একটু আগেই, এটা আচ্ছা, এটা কি আলিফ। অক্ষর হলো? মাশাআল্লাহ। তাহলে আলিফটা আপনারা বুঝতে পেরেছেন যে শব্দের শেষে অন্য অক্ষরের সাথে আলিফ মেশে না। আলিফ কি তার সামনে কোনো অক্ষরের সাথে মেশে না, তার আগের অক্ষরের সাথে মিশতে পারে। মাশাআল্লাহ ভাইয়া। বজরুল তারেক ভাই, আপনি আনমিউট হবেন প্লিজ। ওকে ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ইনশাল্লাহ। ওকে, এখন আপনি আমাকে বলবেন, আপনি তো অক্ষর চিনতেন না মনে হয়, বলেন না, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর বলেন তো? আমরা এরপরে কেউ চলে যাবেন না, আমরা এরপরে হরকত শিখবো ইনশাআল্লাহ। যে হরকত না হলে আপনি কোরআন সহি শুদ্ধভাবে জীবনেও শিখতে পারবেন না। অনেকের অক্ষরের চিনতে পারে, পড়তে পারে ঠিকভাবে, কিন্তু কি হয় যে আরবি এটা অক্ষরগুলোর যখন জবর পেশ আসে তখন বুঝতে পারে না উচ্চারণটা কি হবে। এজন্য অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন, এটা কি অক্ষর? নুন নুন। মাশাআল্লাহ। এটা কি অক্ষর হলো? এটা হলো আহ, চেষ্টা করেন, চেষ্টা করেন, হবে, আপনি পারবেন। ওকে, এটা একটু ফন্টটা একটু আলাদা রয়েছে, আমি তারপরে একটু এখানে দেখাই দিই। এটা কি অক্ষর হলো? এই যে এটা কি অক্ষর হলো? এটা মাশাআল্লাহ, হয়েছে। আপনি কোনোভাবে করবেন না, ঠিক আছে? আচ্ছা, একটু বলুন, কোনোভাবে আপনি ভয় পাবেন না, আপনি পারবেন। একটু সাহায্য করুন তো। হ্যাঁ ভাই, এটা কি অক্ষর বলেন? এটা বা। মাশাআল্লাহ। এটা কি অক্ষর? এটা এটা লাম। ওকে ভাইয়া, লাম হইলে আরেকটুখানি এটা লম্বা থাকতো, ঠিক আছে? এটা হলো দাল। মানে ফন্টের দাল। কারণে আপনি চিনতে পারেননি, বাস জাস্ট ও এটাই, আর আচ্ছা কোনো আচ্ছা। কিছু না। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমি আশা করি আপনারা এটা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের আরবি 29টি অক্ষরের শব্দের প্রথমে আসলে, মাঝখানে আসলে, শব্দের শেষে আসলে কেমন ভাবে হবে আমরা সেটা আজকের ক্লাসে শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর কাছে একটু মন খুলে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, এখানে কারা কারা আছেন আমাকে একটু বলেন তো, আপনারা জান্নাতের বাগানে থাকতে চান না? কারা কারা আছেন লিখে ফেলেন। জান্নাতের বাগানে কে কে থাকতে চান না আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন। যারা যারা আপনারা জান্নাতের বাগানে থাকতে চান না, তারা তারা একটু লিখে ফেলেন। তার মানে সবাই থাকতে চান। ওকে, আমাদের এই যে আমরা কোরআন শিখতেছি, এটা হলো একটা জান্নাতের বাগান, ঠিক আছে? এখানে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করতেছে যে আল্লাহ, আপনার কিছু বান্দা অনলাইনের মাধ্যমে কোরআন শেখার একটা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের বলতেছে, মানে ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, কিছু বান্দা আপনার কালাম কুরআনুল কারীম সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করতেছে। যখন তারা দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে কোরআন শেখার ক্ষেত্রে, হরকত, সেই হরকত সম্পর্কে আমরা শিখবো ইনশাআল্লাহ। কে কে শিখতে রাজি নাই তারা তারা কমেন্ট করে ফেলুন। কে কে শিখবেন না একটু কমেন্ট করে ফেলুন, আমি দেখবো আপনাদের। দেখি কে কে আপনারা আজকের এটা শিখতে চাচ্ছেন না, একটু প্লিজ সবাই একটু বলুন, কমেন্ট করুন। কে কে আপনারা থাকতে রাজি না, মানে শিখতে রাজি না? ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, আপনাদের একটা হাজিরা নেওয়া হচ্ছে। ওকে, এই মুহূর্তে আপনারা ক্লাসে আছেন 68 জন, আমি সহ 69 জন। ওকে, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আজকে আপনাদের আমি কি করব, আজকের এই ক্লাসে আপনাদের এখন হরকত সম্পর্কে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আর যাদের নামাজটা 7টায় বা 7টা 15য়, তাদের বলবো যে আপনারা মানে নামাজের দিকে যেতে পারেন, তবে নামাজে যাওয়া উচিত। তবে আপনারা ভিডিওটা আপনারা পরে দেখে নেবেন, আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখন কি শিখবো? হরকত সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমি এটা টোটাল ক্লিয়ার করে দিলাম। হরকত কি জিনিস?
হরকত কি করতে হয় আমাদের তো এটা আগে জানতে হবে, তাই না? ওকে, আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। যে দেখেন, আমরা এই যে আরবি 29টি অক্ষর তো আমরা শিখলাম। বাংলায় অক্ষর আছে কয়টা? 50টি মনে হয়, খুব সম্ভব 50 বা 49, আমার অ্যাকুরেট খেয়াল নাই। সেই অক্ষরের সাথে যখন আকার, রস্যিকার, দীর্ঘিকার যদি না থাকে, তাহলে কি সে অক্ষরটা আপনি শুধু অক্ষরের মতো উচ্চারণ করতে হয়, কোন শব্দ গঠন হয়? গঠন হয় না। এজন্য আমাদের শব্দ গঠনের জন্য যেমন আকার, রস্যিকার, রস্যুকার, দীর্ঘকার এসব প্রয়োজন হয়। আকার, ঠিক আছে, মানে কার প্রয়োজন হয়, বা আবার কি ব্যঞ্জন বর্ণের যেটা আসে সেটা কি বফালা, ওগুলো আমাদের প্রয়োজন হয়। তেমনি আমাদের আরবি শব্দ গঠনের জন্য হরকতের প্রয়োজন হবে। আর এই হরকতের উচ্চারণ আপনার যদি সহি না হয়, আপনার কুরআনুল কারীম জীবনে কখনো সহি হবে না। এজন্য আপনাদের অবশ্যই সবার এই আরবি অক্ষরগুলো সহির পাশাপাশি আপনাদের হরকতের উচ্চারণটাও সহিভাবে শিখতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন, প্রথমে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো কি, সেটা হলো হরকতটা কি, খেয়াল করেন সবাই। জবর, জের এবং পেশকে কি বলে? হরকত বলে। ওকে, আপনারা এটা বারবার মুখস্থ করেন, বারবার বলেন, জবর, জের এবং পেশকে কি বলে? হরকত বলে। জবর, জের এবং পেশকে হরকত বলে। পেশকে হরকত বলে, জের জবর পেশকে পেশকে বলে, জের জবর পেশকে হরকত বলে, জের জবর পেশকে হরকত বলে। ওকে, মাশাআল্লাহ। এরপরে দেখেন, এই যে জবর, জের, পেশ, আপনারা আপনারা এটা তো কি মুখস্থ করলেন, কিন্তু আমাদের তো দেখতে হবে যে হরকতটা কি কি, কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ। এটা আমরা যদি না চিনি তাহলে কি আমরা কখনো পারবো? আমরা পারবো না। যেমন আকার, রস্যিকার আমাদের চিনতে হয়, এটা কি আকার, এটা হলো রস্যিকার, এটা রস্যুকার, এভাবে চিনতে হয়। তেমনি আমাদের কি হরকতটা চিনতে হবে। ওকে, খেয়াল করতে হবে কিন্তু কোনো অক্ষরের উপরে যদি এভাবে কি মনে করেন এরকম আড়াআড়ি একটা দাগ থাকে, তাহলে সেটা কি হলো? সেটা হলো জবর। সেটা কি হলো? জবর। ওকে, আর কোনো অক্ষরের নিচে যদি এরকম আড়াআড়ি দাগ থাকে তাহলে সেটা হয় জের। কোনো অক্ষরের উপরে যদি এভাবে একটা চিহ্ন থাকে তাহলে সেটা হয় পেশ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটার নাম কি হলো? এটার নাম হলো জবর। ওকে, এটার নাম হলো জবর, আর এটার নাম কি হলো? জের। এটার নাম কি? জের। আর এটার নাম পেশ। ওকে, এইবার দেখেন একটা বিষয়, আমরা জবর, জের, পেশ এটা কি চিনে ফেলেছি না? এবার আমি যে বিষয় আপনাদের বলবো, দেখেন, ওকে, দেখেন, আমরা তো এটা শিখলাম, কিন্তু কোনটার উচ্চারণটা কি হবে আমরা তো এটা এখনো শিখতে পারি নাই। এই জবরের উচ্চারণটা কি হবে? আকার হবে। কি হবে? জবরের উচ্চারণ আকার হবে, আকার হবে। ওকে, বুঝতে পেরেছেন তো? জবরের উচ্চারণটা কি হবে? উচ্চারণ হবে আকার। ওকে, তাহলে কি জবরের উচ্চারণটা হবে আকার, এটা ক্লিয়ার। এবার জেরের উচ্চারণটা কি হবে? আমার বানানটা হয়তো ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। জেরের উচ্চারণটা হবে রস্যিকার। কি হবে? রস্যিকার। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। রস্যিকার। ওকে, যেটা আমি যদি এখন ওকে আমি ওটা সংক্ষিপ্ত লিখতেছি, তারপরে দেখাচ্ছি। আর পেশের উচ্চারণ হবে কি? রস্যুকার। পেশের উচ্চারণ কি হবে? রস্যুকার। ওকে, আপনারা এটা কিন্তু ক্লিয়ার যে কোনটা কি হবে। এটা হবে কি আকার। আকারটা কি? এই যে আকার। তবে 9টা অক্ষর আছে যে অক্ষরগুলি আকার গ্রহণ করে না, সেটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তারপরে রস্যিকার কি? এই যে বাংলায় রস্যিকারের মতো হবে, ঠিক আছে, উচ্চারণটা, জেরের উচ্চারণ। আর পেশের উচ্চারণটা কি হবে? বাংলায় রস্যুকারের মতো হবে। ওকে, এই জিনিসটা আপনাদের ভিতরে এমন কে কে আছে যে বুঝতে পারেন নাই? প্লিজ আমাকে একটু জানান, কে কে বুঝতে পারেন নাই?
কে কে বুঝতে পারেন না আপনারা হ্যান্ড রাইজ করেন প্লিজ, সবাই হ্যান্ড রাইজ করেন, সবাই বলতে যারা বোঝেননি সবাই বলেন। জবরের জবরের উচ্চারণ আকার, জবরের উচ্চারণ আকার, বারবার মুখস্থ করেন। জবরের উচ্চারণ জবরের আকার, উচ্চারণ আকার, জবরের আকার। উচ্চারণ আকার, জেরের উচ্চারণ ইকার, জেরের উচ্চারণ ইকার, পেশের উচ্চারণ উকার, সবাই বলেন, পেশের সবাই, আমরা উচ্চারণ সবাই উকার, আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে জবরের বলতে হবে। উচ্চারণ আকার, উচ্চারণ জেরের আকার। উচ্চারণ নাকি? ইকার, পেশের উচ্চারণ উকার, জবরের জবরের উচ্চারণ আকার। জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ঠিক আছে, ওকে। এখন এটা তো ক্লিয়ার বুঝতে পারলেন তাই না? ওকে, তাহলে আমরা এখন আরবি 29টি অক্ষরের উপরে জবর জের পেশ দিয়ে উচ্চারণ আমরা শিখি আগে, তাই না? আগে উচ্চারণ শিখি, তারপরে আপনাদের আমি ওই বিষয়টা বলতেছি যে 9টি অক্ষরে আকার গ্রহণ করে না। ঠিক আছে, আমার হয়তো ভুল হইতে পারে, 8টি বা 9টি এরকম হইতে পারে। যাই হোক, আমরা যখন সে উচ্চারণ করব তখন আমাদের ওইটা বোঝা যাবে ভালোভাবে। দেখেন সবাই, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমরা এখন শিখতেছি কি জবরের উচ্চারণ। এটার একটা বানানের নিয়ম আছে, সেটা কি? প্রথমে আমাদের যে অক্ষর থাকবে সেটা বলবো, তারপরে উপরে নিচেই যে চিহ্ন থাকবে, হরকতের যে চিহ্ন থাকবে সেটা আমরা বলবো, ঠিক আছে? তারপরে সেটার উচ্চারণ একবারে বলবো। দেখেন এখানে কি, এটা কি আলিফ না? আলিফের উপরে জবর রয়েছে, তাহলে প্রথমে আমাদের অক্ষরটা বলতে হবে আলিফ। তারপরে কি, এখানে এই চিহ্নটা বলতে হবে, চিহ্নের নাম কি? জবর। তাহলে কি হলো? আলিফ জবর আ, আলিফ জবর আ। যেহেতু আলিফ বা আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, আর হামজাটা কি সিদ্ধাতের অক্ষর, এজন্য আমাদের কি করতে হবে? শক্তভাবে উচ্চারণ করতে হবে, আ আ। সবাই এটা বানান করেন, সবাই বানান করতে হবে, বানান করতে হবে। আলিফ আলিফ জবর জবর আ, আ, আলিফ জবর আ, আলিফ আলিফ জবর জবর আ, আ। আলিফ জবর আ, আলিফ জবর আলিফ আ, জবর আ, আলিফ দেখেন আমি এখানে আপনাদের একটা ট্রিক্স বলি। দেখেন আমাদের এতদিন আমরা, আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা কোরআন পড়তে পারি, কিন্তু আবার অনেকেই রয়েছে যে যারা কোরআন পড়তে পারে না। যারা পারেন তাদের অনেকের সহি কেন হয় না জানেন? আপনারা ওই পড়ার কথা পড়েই যান, আপনারা অতটা গুরুত্ব দেন না। গুরুত্ব বলতে আমি কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে আমি এই একটা শব্দ আপনাদের পড়াচ্ছি, যখন সেই শব্দটা বা একটা অক্ষর যখন পড়াচ্ছি, সেই অক্ষরটা বারবার উচ্চারণ করতে হবে, তাহলে আপনার কোরআন তেলাওয়াত অতি তাড়াতাড়ি সহি হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হলো? আলিফ জবর আ, এটা কি আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, হামজা জবর আ, বারবার বলতে হবে হামজা জবর আ। আজকের ক্লাসের হামজা শেষে, জবর আ। জবর আ, আজকের ক্লাসের শেষে আপনাদের একটা ফর্ম দিব, আপনারা অবশ্যই এই ফর্মটি আজকেই অবশ্যই পূরণ করবেন, ঠিক আছে? আপনারা টোটাল 100 কতজন আছেন, আপনারা সবাই পূরণ করবেন। এই মুহূর্তে ক্লাসে আছেন মাত্র কয়জন? 63-62 জন। আপনারা যদি পূরণ না করেন কিন্তু মানে আমরা অ্যাকুরেট বুঝবো না যে আপনারা ক্লাস করতেছেন কিনা, ঠিক আছে? ওকে, এরপরে সবাই এই অক্ষরটা বানান করেন তো, সবাই সবাই বানান করেন। বা জবর বা, বা জবর বা জবর বা, বা জবর বা, বারবার বারবার, বা জবর বা, জবর বা, আ জবর বা, জবর বা, জবর বা, জবর বা, জবর বা, জবর বা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে ইনামুল, ইমামুল হুদা, জি ভাই আপনি মনে হয় কথা বলবেন, প্লিজ বলুন, আনমিউট হন। জি ভাই কথা বলুন প্লিজ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, যাই হোক হয়তো ভাই আর ওখানে ঝামেলা হতে পারে মাইক্রোফোনে। ওকে, তারপরে দেখেন তা জবর তা, তা জবর তা, বারবার বলেন তা অক্ষরটি জবর, তা তা জবর জবর তা, তা, জবর তা তা, জবর তা। তা জবর ওকে, তারপরে ইনশাআল্লাহ তা জবর তা, তা জবর তা, বারবার সা জবর সা, সা, জবর আ জবর সা, তা জবর সা, তা আ জবর সা। সা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারবার পড়তে হবে কিন্তু, এগুলো পড়ার বিকল্প নাই। আমি হয়তো 1-2 বার বলতেছি, 3 বার বলতেছি, আপনার 5-7 বার 10 বার 20 বার পড়েন, এগুলো পড়তে হবে। জিম জবর যা, জিম জবর জিম যা, জবর বারবার যা, বলেন। জিম জবর যা, জিম জবর জবর যা, যা, জবর যা, জিম জবর যা। ওকে, এরপরে দেখেন হা জবর হা, এই হাটা অনেকের উচ্চারণ সঠিক হয় না। এই হাটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করে
তারপরে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যে উচ্চারণ করবে হা জবর হা, তার উচ্চারণ সঠিক হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, সবাই একসাথে বারবার বলেন। হা জবর হা হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা। ওকে, খ জবর খ, খ জবর খ, বারবার বলেন। হ জবর হা জবর হা, হ জবর জবর হা। ওকে, মাশাআল্লাহ। এখন আমি আপনাদের ওই যে একটা বিষয় বলেছিলাম না, যে আরবি 29টি অক্ষরের ভিতরে 8টি বা 9টি অক্ষর এমন আছে যেগুলো আকার গ্রহণ করে না। সেই অক্ষরগুলো কি কি জানেন আপনারা? সে অক্ষরের এই একটা অক্ষর এখানে কিন্তু প্রথমেই চলে আসছে, ঠিক আছে? ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ওই অক্ষরগুলি এখন একবারে আমি এখানে লিখে দেখাচ্ছি। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন ইনশাআল্লাহ। যদি আমাকে টাইম না দেন আমি কিন্তু আসলে আপনাদের এটা দেখাতে পারবো না, হ্যাঁ, এজন্য অবশ্যই আমাকে টাইম দিতে হবে। ওকে, আমি এটা আরেকটু বড় করে নিই। দেখেন কি কি অক্ষর। প্রথমে হলো কি খ, ঠিক আছে? তারপরে র, তারপরে সদ, ঠিক আছে? তারপরে লদ, তারপরে ত, তারপরে জ, তারপরে গইন, তারপরে কফ, ওয়াও, ঠিক আছে? ওকে, তাহলে কয়টা হলো? 4 আর 5, 9টা অক্ষর। এই যে 9টা অক্ষর আমি এখানে লিখলাম, আমি এটা আরেকটু বড় করে দিচ্ছি। এই অক্ষরগুলি আমাদের আকার গ্রহণ করে না, এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, দেখি এখানে কেউ কিছু বলছেন। আন্না লেখা দেখছে, আনা লেখা দেখাচ্ছে। হুজুর স্ক্রিনে আসেননি, হুজুর স্ক্রিন শেয়ার হয় না। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু নিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, অন্য লেখা, সরি সরি, অন্য একটা গিয়েছিল, যাই হোক সমস্যা নাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 9টা অক্ষর, এই 9টা অক্ষরের উপরে জবর যখন হয় সেই অক্ষরটা কি আকার গ্রহণ করে না। ওকে, আমি প্রত্যেকটাই আপনাদের জবর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন যাতে আমি প্রত্যেকটা অক্ষরে দিতে পারি। প্রত্যেকটা অক্ষরে আমি জবরটা দিয়ে নিই, আমি এটা আপনাদের সবাই একসাথে পড়াচ্ছি, কারণ এটা পড়াতে হবে, তাই না হলে আপনাদের উচ্চারণটা সঠিক হবে না। দেখা যাচ্ছে উচ্চারণ যেটা হবে সেটা যদি না হয় তাহলে আপনার অন্য অক্ষর হয়ে যাবে, তখন গুনাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সবাই আমার সাথে বলতে হবে। খ জবর খ, বারবার বলেন। খ জবর খ, জবর খ, বারবার। খ জবর খ, খ জবর খ, জবর ওকে, তারপরে র জবর র, র জবর র, বারবার বলেন জোরে র জোরে। জবর র র জবর র, র জবর র জবর র, র জবর খ র জবর র, খ জবর জবর র, জবর صاد জবর স, صاد জবর স, স, ঠিক আছে? সবাই বারবার বলেন صاد জবর صاد স, জবর জবর স স, জবর স, জবর স তারপরে ضاد জবর জ, ضاد জবর জ, ضاد জবর জ, সবাই বারবার বলেন, বারবার। জদ জবর জ, জদ জবর জ, ওকে, জদ দেখেন এই অক্ষরটা উচ্চারণের সময় যেন এমন না হয় জ, জ এমন না হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ضاد জবর জ, জ, ওকে। তারপরে ত জবর ত, বারবার বলেন। ত জবর জবর ত, ত জবর ত, জবর ত, জবর তারপরে জ জবর জ, জ জবর জ, জ, জ বারবার বলেন, জবর বারবার। জ জ জ জবর জ, জবর জবর জ, জ জবর জ জবর তারপরে গইন জবর গ, গইন জবর গ, বারবার বলেন, বারবার। গাইন আইন জবর গ জবর খ, আইন জবর খ, জবর গ কফ জবর ক, কফ জবর ক, বারবার বারবার। কফ কফ জবর জবর খ, কফ জবর খ, জবর ক কফ ওয়াও জবর ওয়া, ওয়া, বারবার। ওয়াও 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 জবর 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 ওয়া, ওয়া ওয়াও জবর ওয়া, জবর ওয়া
ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই যে 7টি অক্ষর, এই 7টি অক্ষর যদি আপনারা ভালোভাবে না পড়েন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের সহি হবে না। কারণ আপনারা যদি খ জবর খ না বলে খা বলেন, তাহলে অক্ষর কি সঠিক হচ্ছে, উচ্চারণ সঠিক হবে না। র জবর র না বলে রা বললে, তারপরে সদ জবর স না বলে সা বললে, সিন জবর সা আর সদ জবর সা, তাহলে কি উচ্চারণ সঠিক হবে? হবে না। ঠিক আছে, এজন্য আমাদের কি করতে হবে, এই উচ্চারণগুলো অবশ্যই খেয়াল করতে হবে। ওকে, আপনারা এটার একটা স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট দেন, দেরি করবেন না, স্ক্রিনশট দেন। যদি আমি ওগুলো স্ক্রিনশট আমি নিজে দিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, আমরা এখন তাহলে বাকি অক্ষরগুলো আমরা পড়ে নিই। ওকে, আমি শেয়ার করেছি আবার আমাদের মূল যে বইতে আমরা চলে গিয়েছি। ওকে, খেয়াল করবেন সবাই। তারপরে দাল জবর দা, বারবার বলেন দাল জবর দা, ডাল দাল জবর জবর দা, দা, জবর জাল জবর দা, দা। এই যে এই অক্ষরটা দেখেন কিভাবে, জাল জবর দা, 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 বারবার বলতে হবে। র জাল জবর, জবর ডাল জা, জবর র জবর র, বারবার বলেন, বারবার। র জবর র, জবর র, জা জবর জা, বারবার বারবার। জা জবর জা, জবর জা জা, জবর জা, সিন জবর সা, সিন জবর সা, তারপরে শিন জবর শা। আমি এখন আপনাদের আনমিউট করতেছি না, আপনারা একটু নিজেরা জোরে জোরে পড়েন, ঠিক আছে। শিন জবর শা, শিন জবর শা, সদ জবর স, স, সদ জবর সা বললে আর সিন জবর সা বললে উচ্চারণ কি একই হয়ে যাচ্ছে না? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সদ জবর স, জাল সদ জবর জবর স, স, জবর সোয়া, জদ জবর ল, জদ জবর ল, তারপরে ত জবর ত, জ জবর জ, 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 আইন জবর আয়, আয়, গলাটা চেপে পড়তে হবে, আয়, আয়। তারপরে গইন জবর গ, গ, ফা জবর ফা, কফ জবর ক, ক, উচ্চারণটা এমন হবে, কফ জবর কা বললে ভুল হবে, কফ জবর ক। তারপরে কাফ জবর কা, কা, কা। তারপরে দেখেন লাম জবর লা, বারবার বলেন, বারবার। লাম জবর লা, মিম জবর মা, মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া, হা জবর হা, হা। দেখেন এই একটা অক্ষর, আর এখানে আমি আরেকটা অক্ষর লিখতেছি পাশাপাশি, দেখেন এই যে হা জবর হা আর এই যে হা জবর হা, দুইটার ভিতরে পার্থক্য কি? দুইটার ভিতরে পার্থক্য যেটা সেটা হলো, দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা সিম্পল হা, আর এই অক্ষরটা কি গলাটা চেপে উচ্চারণ করতে হবে, হা, হা, ঠিক আছে। হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আরবি 29টি অক্ষরে জবর দিয়ে আমরা এখন পড়ে ফেললাম, তাই না? ওকে, আর এই ভিডিওটা অবশ্যই বারবার দেখবেন, এই ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনারা বারবার দেখবেন। আজকে কি বার? আজকে মনে হয় আপনাদের কি বার আমার খেয়াল নেই, বুধবার, বৃহস্পতিবার, কালকের দিন এবং পরশুদিন টাইম পাচ্ছেন কিন্তু। আর আপনাদের আমার একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনাদের কিন্তু শুক্রবারে ক্লাস হবে, আপনাদের শুক্রবারে কিন্তু ক্লাস হবে ঠিক একই টাইমে। কয়টায় জানেন তো? সন্ধ্যা 6টায় ক্লাস হবে। আর টাইমটা যদি চেঞ্জ হয় আমি ইনশাল্লাহ জানিয়ে দেবো, আর একটা ফর্ম দিব, আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। শুক্রবারে অবশ্যই ক্লাস হবে। ওকে, শুক্রবার সবার অফিস ছুটি থাকে, অবশ্যই ক্লাসে অংশ নিতে হবে। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা জের দিয়ে উচ্চারণ করব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। হামজা জের ই, সবাই একসাথে বলেন, সবাই কেউ বাদ যাবেন না। হামজা জের ই, 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 বারবার বলেন, হামজা জের ই, ই। তারপর একটা বলেন তো, সবাই একসাথে বলেন তো, সবাই হামজা সবাই। অক্ষর সব আছে না? বা জের বি, সবাই বারবার বলেন, বা জের বি, বি, তা জের তি,
তি, সা জের সি, জিম জের জি, জি শক্ত হবে। ওকে, আর আপনারা কিন্তু অনেকে পড়া দিচ্ছেন না। যারা পড়া দিচ্ছেন না, পড়া দিতে হবে নিয়মিত। পড়া না দিলে আমরা বুঝবো না যে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে কিনা। ঠিক আছে, সহি হচ্ছে কিনা আমরা বুঝবো না। হ্যাঁ জের হি, খ জের হি। এই যে জেরের উচ্চারণ কি বলেছিলাম, শুধু রস্বীকার না, তাহলে কি সবার সাথে রস্বীকার দিতে হবে। দাল জের দি, দি, জাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সুই। দেখেন এই সি আর সুই, এ দুটোর ভিতরে পার্থক্য কি? এটা সি, এটা কি দুই দিকে দুই ঠোঁট এদিকে চলে যাচ্ছে, আর এটা কি একটু গোলপানা হচ্ছে, তাই না? সুই, সুই। ওকে, এটা খেয়াল রাখতে হবে। রদ জের রুই, অনেকে বলে দি, সমস্যা নেই, দুইটাই সঠিক। খেয়াল রাখবেন এই দুই দাঁত যেন এই দুই দাঁতের আগায় না লাগে কিংবা গোড়ায় না লাগে, ঠিক আছে? ত জের তুই, তুই। দেখেন এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। একটা অক্ষর আছে কি, এই যে তা, তার নিচে যদি রস্বীকার হয় তি হয়, আর তজের তুই, এই আওয়াজটা কি দেখেন ভারী, আর এই আওয়াজটা কি চিকুনপানা, তাই না? এটা খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, তারপরে ওকে 56 জন আছেন, আমি বলবো সবাই শেষ পর্যন্ত থাকতে হবে, তাই নাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। র জের রি, আইন জের ই, গইন জের গি। এই যে আইন জের ই আর হামজা জের ই, এই দুইটা অনেকে গুলাই ফেলে। এই যে হামজা জের ই শক্ত হবে, আইন জের ই গলাটা চেপে পড়তে হবে, ই। ওকে, তারপরে ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি। এই যে এই দুইটার একটা পার্থক্য আছে, আমি এই পার্থক্যটা আপনাদের একটু বলি, খেয়াল করেন প্লিজ। এই দুইটার পার্থক্য হলো, এটা হলো কয় রসিকারে কি। ওকে, আমি একটু স্টাবেল কালিনী, কয় রসিকারে কি, আর এটা হলো কি কয় বয় রসি ই কারে কি, বা কয় বয় দীর্ঘিকারে কি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, তারপরে দেখেন ওয়া, তারপরে আছে কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, মি, নুন জের নি, ওয়াও জের উই, উই। এ অক্ষরের উচ্চারণ অনেকের ভুল হয়। এখন দেখেন কিভাবে উচ্চারণটা করবেন। ওয়াও জের কি উই, ইংলিশ উচ্চারণ দেখেন ডাব্লিউ ই, উই, উই মানে কি আমরা। ওয়াও জের উই আর ডাব্লিউ ই উই একই, উই, উই। বুঝতে পেরেছেন? হ্যাঁ জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। ওকে, তাহলে এই যে হামজাজের ই আর এই যে ইয়াজের ই, দুটার ভিতরে পার্থক্য বুঝেছেন? এটা হবে শক্ত, আর এটা হবে সিম্পল, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ই, আর এটা হবে ই। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা পেশের উচ্চারণটা শিখব। অনেকে ভাবতে পারেন যে হুজুর একদিন এত, দেখেন এটা অনেক কিছু না, শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করতে হবে, আহামরি কঠিন কোনো বিষয় না। আমি ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ অল্প সময় পরে দিয়ে দিব, ক্লাসের ভিডিওটা কনভার্ট হওয়ার সাথে সাথেই আপনাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু। আগামীকাল এবং পরশুদিন, পরশুদিন শুক্রবার তাই না, পরশুদিন শুক্রবার আপনাদের সবার ক্লাস রয়েছে, ক্লাস করতেই হবে, এবং গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাস একটা মিস যাবে মনে করবেন সব মিস হয়ে গেছে। একটা ক্লাস যদি কারো যদি মিস হয়ে যায়, আমাদের উস্তাদগণ বলতেন 41 দিন পিছনে সে চলে গেল। এজন্য অবশ্যই আমাদের ক্লাসগুলো আপনাদের নিয়মিত করতে হবে। তাহের নুরুল্লাহ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলুন ভাইয়া। হুজুর আমাদের কি শুক্রবারে পড়া দিতে হবে? জি জি, শুক্রবারে পড়াও দিতে হবে আপনাদের। কোনটার দিকে আগামীকাল পড়া এবং দেবো? শুক্রবার দুই দিনই পড়া দিতে হবে, শুক্রবারে ক্লাসও আছে। আগামী কোন দিন কি পড়া দিতে হবে? বৃহস্পতিবার? আগামীকালও পড়া দিতে হবে, এবং আগামীকালকে টাইমটা মনে আছে তো, যেদিন আপনাদের ক্লাস হবে না সেদিন আপনাদের কোন টাইম মনে আছে তো? যেদিন ক্লাস হবে না সেদিন আপনাদের টাইম হলো 3টা থেকে 4টা, এই টাইম। আর যেদিন ক্লাস হবে সেদিন হলো 3টা থেকে মাগরিব পর্যন্ত। এটা মনে রাখবেন সবাই। রেগুলার পড়া দেবো তাইলে? হ্যাঁ হ্যাঁ, মনে করেন কালকে কি,
কালকে আপনাদের ক্লাস নেই, তাহলে 1 ঘন্টা যে কালকে পড়া দেবে সে পরশুদিন পড়া দিতে পারবে না। এটা আপনারা করবেন, তাই না হলে দেখা যাচ্ছে আমাদের এত স্টুডেন্ট, মনে করেন এখানে আপনারা আছেন 53 জন এই মুহূর্তে, সবাই যদি আজকেও পড়া দেন কালকেও পড়া দেন, আমরা কি সবার পড়া নিতে পারবো? নিতে পারবো না। এই জন্য আপনারা একদিন পড়া দিবেন, যে কালকে পড়া দিবেন সেজন্য পরশুদিন পড়া না দেয়, এটা একটু খেয়াল রাখবেন প্লিজ। আমরা চাই যে সবাই যাতে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার এই বিষয়টা, যে আমাদের কালকে কি পড়া দিতে হবে 3টা থেকে 4টা। যেদিন ক্লাস থাকবে না সেদিন আপনাদের 3টা থেকে 4টা, আর যেদিন ক্লাস থাকবে সেদিন কি 3টা থেকে সন্ধ্যা, অর্থাৎ মাগরিবের আজান। শুক্রবারে আমাদের অবশ্যই ক্লাস আছে, গুরুত্বপূর্ণ ক্লাস করতে হবে। ক্লাস না করলে কিন্তু আপনার অনেক কিছু বুঝতে পারবেন না। ওকে, আমরা এখন পেশের উচ্চারণ শিখব। দেখেন পেশের উচ্চারণটা কি রস্যকারের মতো হয়, মনে আছে আপনাদের? ওকে, হামজা পেশ উ শক্ত হবে, সবাই বলেন, সবাই। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। দেখেন এই পেশের উচ্চারণটা একেবারে সহজ, এর জন্য আমি একবার করে বলছি। তা পেশ থু থু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু জু, র পেশ রু, জা পেশ জু। দেখেন এখানে আমি 3টা অক্ষর দেখাচ্ছি, এ অক্ষর, এ অক্ষর। ওকে, আমি আরেকটু ছোট করে করি। এ একটা অক্ষর, এ একটা অক্ষর, এ একটা অক্ষর। এই 3টার উচ্চারণ কি প্রায় কাছাকাছি না? আরো অক্ষর আছে, আরেকটা আছে জ, ঠিক আছে, প্রায় কাছাকাছি। ওকে, আমি একটু দেখাচ্ছি। এইগুলোই আমাদের, এটা হবে শক্ত, এটা কি হবে? শক্ত আওয়াজ হবে, কি? জু, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এটা হবে লু, নরম করে, জিহ্বার আগায়, দুই দাঁতের আগায় লাগবে, এই দুই দাঁতের, লু লু। আর এটা হবে লু, এটা নরম আর এটা হালকা একটু মোটা আওয়াজ হবে, লু। আর এটা হবে জু জু, ঠিক আছে? ঠিক আছে, ঝিঝি পোকা যেমন ডাকে এমন হবে, জু। ওকে, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন কোনটার উচ্চারণটা কেমন হবে। ওকে, আমরা তারপরে যাচ্ছি। দেখেন সবাই, সিন পেশ সু সু। ওকে, তারপরে শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ লু, ত পেশ তু, য পেশ লু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে একদম সহজেই এটা শিখে ফেলেছি, তাই না? এখন তাই আমি বলবো প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, এই ক্লাসে যেটা আপনাদের শেখানো হয়েছে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনি পারফেক্ট হতে পারবেন না, এর জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই বিষয়টা আপনাদের বললাম। আর আপনাদের আজকে ক্লাস শেষে আমি একটা ফর্ম দিব, অবশ্যই আপনারা ফর্মটা পূরণ করবেন। আর যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো অ্যাটেন্ড হন নাই, আমি বলবো অবশ্যই অ্যাটেন্ড হতে হবে। যারা আমাদের ফেসবুক গ্রুপ পাননি অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আমাদের গ্রুপে আপনাদের অ্যাড করে দিব। ওখানে মাঝে মাঝে কোরআন শিক্ষার ক্লাসটাও হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এজন্য ওখানেও থাকা আপনাদের দরকার। আর আজকে ফর্মটা দিব, আপনারা অবশ্যই আমাকে ওই ফর্মটা পূরণ করে দিবেন। আর যেটা বলবো, আমি ওই যেটা বলতেছিলাম যে 7:45 থেকে যদি আমরা ক্লাসটা শুরু করি, তাহলে দেখেন আমাদের ঈশান নামাজটাও আমাদের জামাতে পড়তে পারবো আমরা অনেকেই, তাই না? আর আরেকটা বিষয় কি, আমরা এক মনে ক্লাসটা করতে পারবো। ওকে, যাদের এইটাই প্রবলেম আছে যে 7:45-এ প্রবলেম, আমার সাথে অবশ্যই একটু কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তবে এটা যে কনফার্ম না, আমরা বিষয়টা একটু আপনাদের পরামর্শ নিচ্ছি, এটা হলো বিষয়। এখানে অনেকে আছে যাদের স্ক্রিনের উপরে এখনো রয়েছে, যে আপনার মতামত দিন, এই যে 7:45-এ ক্লাস হলে কেমন হবে, এটা আপনারা একটু এখানে মতামতটা দিয়ে দিন।
ওকে, আমাদের এখানে টোটাল এই মুহূর্তে 39 জন বলেছে ভালো হবে, আর বাকি 22 জন বলেছে ভালো হবে না। ওকে, যাদের সমস্যা আছে আপনারা অবশ্যই আমাকে একটু বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা শেষ করতেছি। আর আমি সবাইকে বলবো প্লিজ আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এখন যাদের প্রশ্ন আছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করুন, শুধুমাত্র যাদের প্রশ্ন আছে তারাই হ্যান্ড রাইজ করুন প্লিজ। ওকে, তাহের নুরুল্লাহ ভাই আপনি বলুন আপনার প্রশ্নটি। হুজুর, আমি আজকে হয়তো পড়া দিতে পারি নাই, কাজের কারণে ব্যস্ত ছিলাম। এই পড়াটা কি আর দেওয়ার সুযোগ? আমি আমি আপনাদের সবার কাছে আরেকটা জিনিস রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এই মুহূর্তে ক্লাসে আছেন কত? 38 জন, আমি সহ 39 জন। একসময় আমাদের 70-75 মানে প্রায় 80 জন স্টুডেন্ট ছিল। তা আমি বলবো আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে কয়েকবার দেখবেন আর নোট করবেন। আমি যেগুলো কথা বলেছি, অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি ভিডিওতে, এগুলো নোট করবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন যে এই ক্লাসটা কেমন হয়েছে, ওখানে ওই ভিডিওতে কমেন্ট করবেন। ঠিক আছে, দেখেন আপনাদের একটা কমেন্টের বা একটা লাইকের যে কত মূল্য, সে আপনি এখন দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা কেউ জানবো না, কিন্তু যখন আমরা দুনিয়া থেকে চলে যাব ওই একটা লাইকের জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমাদের এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেয়। তখন কি হয়, তখন এই ভিডিও দেখে অনেকে শিখতে পারে। আপনি একটা জিনিস শেয়ার করলে আপনার যেসব ফ্রেন্ডসরা রয়েছে তারাও এটা দেখতে পারে না, ফেসবুকে শেয়ার করলে। ওকে, আপনারা অবশ্যই এটা করবেন, তাহলে সে যদি শিখতে পারে তাহলে কি এটা আপনার জন্য কি সদকা জারিয়া হলো না? অবশ্যই এই কাজটা করবেন। এখানে এই মুহূর্তে 37 জন আছে, আপনারা যদি সবাই একটা করে লাইক দেন তাহলে কি একটা ভিডিওতে কমপক্ষে 37টা লাইক হবে। আর যদি 37 জন কমেন্ট করেন তাহলে কি 37টি কমেন্ট হবে, তখন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা সবার কাছে পৌঁছানো দরকার। যেমন দেখেন, আমি একটু অপ্রাসঙ্গিক তারপরেও কথাটা বলছি। দেখেন বিভিন্ন গান, বিভিন্ন মনে করেন ভিডিও, মানে কমিক ভিডিও 7-5, সেগুলো দেখেন মানুষ অনেক অগণিত লাইক করে, কমেন্ট করে, এজন্য ইউটিউব ওইটা মনে করে ওইটা সবার উপকারে আসবে। ঠিক আছে, অথচ ওই জায়গায় কোনো উপকার না, সেটা কিন্তু সবার কাছে চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই কোরআন শিক্ষার এই ক্লাসগুলো, এই ভিডিওগুলো কিন্তু সবার কাছে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আপনারা বা আমাদের মতো অনেকেই রয়েছে যারা লাইকও করে না, কমেন্টও করে না। ঠিক আছে, এজন্য আমি বলবো আপনারা অবশ্যই আজকের থেকে লাইক করবেন এবং কমেন্টও করবেন। ঠিক আছে, ওকে। তাহির নুরুল্লাহ ভাই আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? আমরা তার আগে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। না, জি ভাই, তাহির নুরুল্লাহ ভাই আপনি বলুন, আনমিউট হন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। যে হয়েছে কি, আমি ফেসবুকে অ্যাড করছি কিনা, আপনি একটু কাইন্ডলি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন তাহলে ফেসবুকে। ওকে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে ওটা দরকার না। আমাদের যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে তাহলে আপনি আপনার অ্যাড হলে হয়ে যাবে। আপনি আমাকে পার্সোনালি কথা বলেন, সমস্যা নাই। আপনি কি বিষয় বলতেছেন আমি ওটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে বিষয়টি বললাম যে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের নিকট। এখানে যে 33 জন এই মুহূর্তে ক্লাসে আছেন, যদি সবাই করেন অগণিত লোক কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমি ক্লাসটা সঠিকভাবে নিতে পারি, আর আল্লাহ আমাদের জন্য কোরআন সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আগামী ক্লাসে অবশ্যই আপনাদের উপস্থিতি কামনা করছি। আর আরেকটা জিনিস বলবো, কোনো ক্লাস মিস দিবেন না, পড়াটা ঠিক মতো দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।